This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা গতকালই চালু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করার দিনই চালু হয়ে যায় সেটা, এবং এটা নয়া পরিষেবায় কতটা উপকৃত হবেন নিত্যযাত্রীরা একথা আর নতুন করে আর কি বলবো। সকাল 6:30 হাওড়া ময়দান থেকে আজ প্রথম মেট্রো ছাড়ে। যদিও গতকাল উদ্বোধনের পর 3টি যেই নতুন রুট উদ্বোধন হয়েছিল তার মধ্যে এই রুটটি গতকাল উদ্বোধনের পরেই পরিষেবা চালু হয়ে যায়, কিন্তু আজ সকাল 6:30 প্রথম মেট্রো ছাড়ে। ফলে বুঝতেই পারছেন একটা তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। উদ্বোধনের পর গতকাল সন্ধ্যা থেকেই পরিষেবা শুরু হয়ে গিয়েছিল, যেরকমটা আপনাদের বললাম। যাত্রীরাও আজ সকাল থেকে উচ্ছ্বসিত, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। তার কারণ আজ সকালের প্রথম মেট্রো 6:30 ছেড়েছে, সেখান থেকে যাত্রীরা সেখানে উঠেছেন এবং অনেকে আবার ঘুরতেও গিয়েছেন সেখানে এই ইতিহাসের সাক্ষী থাকতে, অভিজ্ঞতা সঞ্চয় করতে। আজ অনেকেই গিয়েছিলেন। আমার সহকর্মী শ্রাবন্তী সকালে সেখানে ছিলেন, তিনি কথা বলেছিলেন, তারা তাদের উচ্ছ্বাস দেখিয়েছিলেন। মাত্র 32 মিনিটে হাওড়া থেকে সেক্টর 5-এ চলে যাওয়া যাবে। নিত্যদিনের যে ঝঞ্ঝাট, সময়ের যে অপচয়, সেই যাবতীয় বিষয়গুলোর কথা মাথায় রেখে যাত্রীরা স্বভাবতই খুব খুশি। আজ উইকেন্ড, ফলে সোমবার থেকে যাত্রীদের উচ্ছ্বাস আরও বাড়বে, কারণ তারা এই গুরুত্বপূর্ণ পরিষেবা সোমবার থেকে আরও বেশি করে অ্যাভেল করতে পারবে। নয়া রুটে মেট্রো আর চালু হবার পরদিনই নজর কাড়া ভিড় হাওড়া স্টেশনে। যারা ট্রেন থেকে আসছেন সরাসরি সল্টলেকে মাত্র 32 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার যে আনন্দ, যে স্বস্তি, তা উপভোগ করতে সকালবেলায় সকাল 6:30 থেকে এদিন ভিড় দেখতে পাওয়া যায় হাওড়া স্টেশনের এই মেট্রো স্টেশনে। যাত্রীরা বলছেন যে এতদিন পর্যন্ত যে যানজটের মুখে তারা পড়ছিলেন, গতকালের পর থেকে সেটা অনেকটাই দূর হওয়ায় অনেকটা স্বস্তি নিত্যযাত্রীদের। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। ট্রেনে উঠলাম, ঠান্ডা খেতে খেতে চলে এলাম এখানে। 25 মিনিট 25 মিনিটস আমাদের সল্টলেক বাসীদের জন্য তো অনেক সুবিধা হলো। এটা অনেক দিন আমরা এক্সপেক্ট করেছিলাম। ইন বিটুইন শিয়ালদা থেকে হাওড়াটা বন্ধ ছিল, অপূর্ব লাগলো জার্নি। थैंक्स टू मोदी जी। ये हमारे मोदी जी ने अच्छा एक काम किया है, जो हम लोग को बस ट्रैवल से बहुत ज़्यादा एक झंझट से दूर होने के लिए मेट्रो बना है। सो अभी सुबह सुबह घूमने जा रहे हैं हम लोग, बस मेट्रो का देखने जा रहे हैं कि कैसा। डायरेक्ट सॉल्टलेक से सीधा हावड़ा आने का झमेला हो जाएगा, बस से झमेला खत्म, ট্রেন মিস নেই, अब টাইম पे आ जाएंगे। তো সল্টলেক থেকে ডাইরেক্ট এখানে এসে জাস্ট ট্রেন ধরা, মানে এটা ভাবাই যায় না, খুবই ভালো লাগে। অনেকটাই সুবিধা হলো, আর যেতে হয় না বাসে করে, যেমন ভিড় হয় অনেক, আমাদের সুবিধাই হলো, টাইম বেশিক্ষণ লাগে। আমি শ্রীরামপুর। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর উদ্বোধনের পরেই যাত্রীদের ভিড় সেখানে চোখে পড়ার মতো। সেক্টর 5-এ যাত্রীরা তারা পৌঁছেছেন এবং ওনারা এসেছেন হাওড়া ময়দান থেকে। মেট্রো রেলের মাধ্যমে হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ যে যাত্রীরা এসেছেন তাদের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। মাত্র 32 মিনিটে অনেকটাই সহজ হলো, অনেক কম টাইম লাগছে, যেখানে বাড়িতে আসতে অনেকক্ষণ বেশি লাগতো। তো এটা আমার খুব সুবিধা হয়েছে। যেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো, সেটা এখন 30 মিনিট 40 মিনিটের মধ্যে চলে আসছি এখানে। দেখুন, নানা বিষয় রয়েছে। এ শহরবাসী হিসেবে, কলকাতাবাসী হিসেবে আমরা গর্ববোধ করতে পারি। সেই নানা বিষয়ের অন্যতম, আমরা জানি দেশের মধ্যে পাতাল রেলের চাকা সবার প্রথম গড়িয়েছিল এ শহর কলকাতায়। সালটা 1984। তারপর থেকে দেশের একাধিক শহর সেখানে মেট্রো দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু প্রথমটা এ শহরে, ফলে সেটা মাথায় রাখতে হবে। সেই দৌড়ে মাঝখানে কিছুটা পিছিয়ে পড়ে কলকাতা। গত কয়েক বছরে কিছুটা হলেও গতি বাড়ে, কথা বলার অপেক্ষা রাখে না। সেই গতি আরও এক ধাপ বাড়লো, তার কারণ উত্তর থেকে দক্ষিণ হয়ে মেট্রো এবার পূর্ব পশ্চিমে ছুটবে। আর এমন সময় মেট্রো যখন গতি পেয়ে গেল রাজনীতির দড়ি টানাটানি। প্রশ্ন, মেট্রো তুমি কার? এ প্রশ্নের উত্তরে কৃতিত্বের কাড়াকাড়ি শুরু হয়ে গেল রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে। কোনো পক্ষই কিন্তু এই দড়ি টানাটানিতে, মেট্রো তুমি কার, এই টাগ অফ ওয়ারে থেমে থাকলো না। শুনুন তাদের কথা। आज जब भारत दुनिया की तीसरी सबसे बड़ी इकोनॉमी बनने की तरफ आगे बढ़ रहा है, तब दमदम, कोलकाता, इन शहरों की भूमिका बहुत बड़ी है। ये आयोजन इस बात का प्रमाण है कि आज का भारत अपने शहरों का कैसे कायाकल्प कर रहा है। প্রধানমন্ত্রী সবুজ পতাকা দেখালেন,
শহরের গতি আরও বাড়ল। 1984 সালে বম জমানায় কলকাতায় গড়িয়েছিল মেট্রো রেলের চাকা। 1984 থেকে কাট টু 2025। বাম জমানাকে বাম পাশে রেখে রাজ্য এখন জোড়া ফুলের দখলে। কলকাতার এই গতির কৃতিত্ব কি তাহলে জোড়া ফুলের? মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলো মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা, অনুমোদন দেবার সৌভাগ্য হয়েছিল। এটা বলতে কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে একটি মহানগরিক মেট্রো গ্রিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ, তার ব্লুপ্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময় কাজ শুরু করা, সবকিছুই করার সৌভাগ্য হয়েছিল। রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলো করা হয়েছিল সেগুলো ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থাও করা হয়েছিল। সেই সৌভাগ্য হয়েছে। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ একটি দীর্ঘ সফরের অন্যতম অংশ। আজ কিছুটা স্মৃতিকাতর হতে দিন। এই সবকটা প্রজেক্টে যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী হিসেবে। প্রজেক্টকে 10 বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে, তাতে চিড়ে ভিজবে না। মুখ্যমন্ত্রীর নস্টালজিক বার্তা বা ফিরহাদের আক্রমণ কোনো কিছুই পাত্তা দিতে নারাজ বিজেপি। যদি সত্যি উন্নয়নের কথা ভাবতেন তাহলে এই চিংড়িঘাটাতে যে মাত্র 300 মিটার যদি মাননীয় মুখ্যমন্ত্রী মেট্রো রেলকে সহযোগিতা করতেন তাহলে আজকে এয়ারপোর্টের সাথে সরাসরি দক্ষিণ কলকাতার গড়িয়ার যোগাযোগ হয়ে যেত। কৃতিত্বের দাবি ও ভোট রাজনীতি নিয়ে যখন দুই ফুলের টক্কর তুঙ্গে, তখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই কৃতিত্বের কাড়াকাড়িতে বামেরাও। পশ্চিমবঙ্গ সিপিআইএমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিলান্যাসের ছবি আর লেখা, কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর বামফ্রন্ট সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল। প্রকল্প 1, দাবিদার 3, জনতা কার দাবিতে সবুজ সংকেত দেবে? ভোটের বাক্স কি সেই উত্তর দিতে পারবে?